নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি বলবো নারকেল বা কোকোনাট নিয়ে। এটি এমন একটি ফল যেটা সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণাও আছে। হার্টের পেশেন্ট মানেই বোধহয় নারকেল খাওয়া চলবে না, কিডনি পেশেন্ট মানেই খাওয়া চলবে না, সুগার পেশেন্ট মানেই যে নারকেল খাওয়া চলবে না, এরকম অনেক কিছু ভুল ধারণা থাকে মানুষের। কীভাবে এর পরিমাণ খেলে এই নারকেলের হেলথ বেনিফিটসটা আপনি নিতে পারবেন সেই নিয়ে একটু বিস্তারিত জেনে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা আগে প্রেস করে দিন, কারণ আমার চ্যানেলে থাকে ওভারঅল সুস্থ জীবনযাপনের জন্য একটা কমপ্লিট প্যাকেজ, যেখানে আপনি পাবেন বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা, তার ম্যানেজমেন্ট, তার ডায়েট অ্যাডভাইস, তার কীভাবে প্রোটেক্ট করবেন, প্রিভেন্ট করবেন, সব অ্যাডভাইস আপনাদের দেবো। তার সাথে থাকবে কিছু খাদ্য উপাদান নিয়ে এপিসোড, যেখানে খাদ্য উপাদান সম্পর্কে আপনি ডিটেলে জানতে পারবেন, যেটা জানলে আপনি একটা প্রতিটি খাদ্যেরই কিছু না কিছু ভালো গুণ আছে, আবার কিছু রেস্ট্রিকশনও মেনটেন করতে হয়। তো কার ক্ষেত্রে কতটা রেস্ট্রিকশন করা দরকার, কার কতটা খাওয়া প্রয়োজন, সেই নিয়ে বিস্তারিত জানতে পারবেন। হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড থাকে, যেখানে আপনি বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন রেখে প্রয়োজনে কিছুদিন 2-3 দিন আপনি ট্রিটমেন্টটা করতে পারেন। আর থাকে বিভিন্ন হেলদি রেসিপি, হেলদি বা টেস্টি রেসিপি, হেলদি খেতে গেলে হেলদি জীবনযাপনের জন্য যে টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে তা নয়, কিভাবে হেলদি উপায়ে টেস্টি প্রিপারেশন করা যায়, আমার যতটা সম্ভব আমার কিচেনকে আপনাদের সামনে আমি তুলে ধরি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এপিসোড এই যে কোকোনাট বা নারকেল নিয়ে একটু ডিটেলে। এই নারকেল আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন নামে আরও আইডেন্টিফাই করা হয়, যেমন হচ্ছে নারিয়েল, কোকোনাট, ওনা কব্বারি, নালিকেরাম থেঙ্গা, থেঙ্গাই গোলা, নির্জেল, থিঙ্গিনি কাই, পোল, শ্রীফলা, এরকম বিভিন্ন নামে আমাদের ভারতবর্ষ তো বিচিত্রবিহীন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা অনুযায়ী নারকেলকে বিভিন্ন নামে ডাকা হয়। নারকেলের সায়েন্টিফিক নেম হচ্ছে কোকোস নাসিফেরা, এরিকেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত, বিশেষ করে পাম ট্রি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এবং নারকেলের গাছের হাইট প্রায় 100 ফিটের মতো হয়, খুব লম্বা হয় নারকেল গাছ, এবং তার পাতাগুলোও হয় যেন 10 থেকে 20 ফুট মতো লম্বা লম্বা পাতা হয়। এই নারকেল বিভিন্ন জায়গায় গোটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে বিভিন্ন দেশে পাওয়া যায়, যেমন ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ইন্ডিয়া, ব্রাজিল, এরকম বিভিন্ন জায়গায় চাষাবাদ হয়। আমাদের ভারতবর্ষেও বিশেষ করে দক্ষিণে এবং ওয়েস্ট বেঙ্গলে, উড়িষ্যা, এইসব জায়গায়ও নারকেল চাষটা একটু বেশি, যেখানে সমুদ্রের ধার, লবণাক্ত পরিবেশে নারকেলের চাষটা বেশি হয়। এই নারকেল আপনার একদম প্রথম থেকেই তার বিভিন্নভাবে ইউজ করা হয়। নারকেল এমন একটা ফল যার তার বাইরেটা হচ্ছে শক্ত একটা কাভারি থাকে, ভেতরে সুন্দর শাঁসালো মাংস, মিট, যেটা কোকোনাট মিট বলবো, সেটা থাকে, তার ভেতরে থাকে ওয়াটার কন্টেন্ট, বাইরেটা শক্ত ভেতরটা নরম, এরকম ধরনের ফল। এবং এই নারকেল একদম শুরু থেকে বিভিন্নভাবেই মানুষ সেটাকে ইউজ করতে পারে। যখন একদম এবং একটা নারকেল টোটালি ম্যাচিওর হতে, যে নারকেল যে মেইন যে ম্যাচিওর ফ্রুট হতে সময় লাগে 11 থেকে 12 মাস। প্রথম 5-6 মাসের মাথায় তার মধ্যে সুন্দর মিষ্টি জল তৈরি হয়। তার কিন্তু তখন কোনো রকম কোকোনাট মিট থাকে না, বাইরেটা একদম সুন্দর গ্রিন কালার থাকে, এবং ভেতরে ওয়াটার কন্টেন্ট, ফ্লুইড কন্টেন্টটা অনেক বেশি থাকে। সেটাকে আমরা গ্রিন ডাব বা ডাবের জল আমরা বলে থাকি, এবং সেই ডাবের জল তো অনেকখানি উপকারী। এবং তারপরে যখন 8-10 মাস হয় একটা নারকেলের ম্যাচুরিটি, তখন তার আউটার লেয়ারটা গ্রিন থেকে হালকা ইয়েলোইশ ব্রাউনিশ এরকম একটা কালার হয়, এবং জলটা তখনও একটা মিষ্টি ভাব থাকে। আর তার যে কোকোনাট মিটটা, সেটা জাস্ট হালকা শাঁসালো পাতলা একটা লেয়ার থাকে, যেটা আমরা নারকেলের শাঁসও বলে থাকি অনেক সময়, একটা পাতলা লেয়ার থাকে। তখন কিন্তু সলিড বেশ মোটা অংশ তৈরি হয় না তখনও। 11 থেকে 12 মাস যখন হয়, তখন তার আউটার লেয়ারটা টোটালি ব্রাউন কালার হয়ে যায়, তখন আর গ্রিনিশ ভাব থাকে না, এবং তার ওই কোকোনাট মিটটা তখন ভালো করে মোটা হয়ে থিক মিট তৈরি হয়, তখন ওটাকে বলা হয় একদম ম্যাচিওর কোকোনাট হয়েছে। এই নারকেলের প্রচণ্ডভাবে হেলথ বেনিফিটস আছে, নিউট্রিয়েন্টের ভরপুর, খুবই গুণাগুণ আছে। এই নারকেল
গ্রিন ডাবও যেহেতু খুবই উপকারী, ডাবের জল আর নারকেলও খুব উপকারী, তাই আমি দুটোরই আপনাদেরকে নিউট্রিটিভ ভ্যালুটা আমি আপনাদেরকে জানাবো। প্রথমে বলি ডাবের জল, তার 100 গ্রামের মধ্যে ক্যালোরি থাকবে খুবই কম 18, ফ্যাট একেবারেই থাকে না, প্রোটিন 1 গ্রামের থেকেও কম থাকে, কার্বোহাইড্রেট থাকে 4 গ্রাম, সোডিয়াম কন্টেন্ট থাকে আমাদের ডেলি যে নিড, রেগুলার যে ডেলি নিড থাকে তার 4% মিট আপ করে কিন্তু এই ডাবের জল, আর পটাশিয়াম থাকে 7%। এরপরে আসি কোকোনাট মিট, যেটা যে শাঁসালো অংশটা, সেটার 100 গ্রাম নারকেলের মধ্যে ক্যালোরি থাকে 354, প্রোটিন থাকে 3 গ্রাম, ফ্যাট থাকে 33 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 15 গ্রাম, আর ফাইবার থাকে 9 গ্রাম। সোডিয়াম আমাদের যে ডেলি নিড তার 1% মিট আপ করে, আর পটাশিয়াম থাকে 10%, যেটা আমাদের ডেলি নিড তার 10% মিট আপ করে। ওভারঅল আপনারা দেখলেন যে গ্রিন অবস্থাতে যখন ডাবের জল কচি ডাব বলা হয় বা কচি নারকেল, সেই অবস্থাতেও তার গুণাগুণ খুব ভালো, এবং যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে তারও কিন্তু গুণাগুণ খুব আছে। ওভারঅল নারকেলের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 51, ফলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে পড়ে। এটা ঠিক যে ম্যাচিওর নারকেলের মধ্যে একটা স্যাচুরেটেড ফ্যাট থাকে, তবে এটা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে, যার জন্য কিন্তু এটাকে হেলদি ফ্যাট অপশনের মধ্যে ফেলা হয়। এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে থাকার জন্য আপনার সুগার পেশেন্টদের জন্য কোনো সমস্যা নেই, যদিও এর মধ্যে একটা মিষ্টি ভাব আছে, কিন্তু তবুও কোনো অসুবিধা নেই, সুগার পেশেন্টরাও খেতে পারেন। জল কীভাবে গুণাগুণ একদম ভরপুর, এবং গরমকালে এই যে এখন গরমের সময় ডিহাইড্রেশন হয়ে যাওয়ার খুব ভয় থাকে, তো ডাবের জল যদি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন, বা একদম রোজ যদি নাও হয় অ্যাটলিস্ট 1 ডে ইন্টারভ্যালে যদি আপনার ডায়েট প্ল্যানে রাখেন, তাহলে গরমকালে অতিরিক্ত সোয়েটিংয়ের জন্য বা মানে বাইরের টেম্পারেচার প্রচণ্ড হাই থাকার জন্য আমাদের যে একটা ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্স থাকে, সেটাকে ব্যালেন্স করতে, কারণ এর মধ্যে থেকে সুগার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, তো সেই জন্য এই যে পটাশিয়াম সোডিয়াম থাকার জন্য আপনার ডিহাইড্রেশন থেকে আপনাকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে, এবং ডিহাইড্রেশন না হলে ওভারঅল আপনার শরীর খুব সুস্থ থাকবে। কিডনি স্টোন যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করতেও কিন্তু ডাবের জল খুবই উপকারী। রেগুলার ভালো করে ফ্লুইড ইনটেকটা খুব প্রয়োজন, এবং আপনি যদি রেগুলার ডাবের জল একটু খান, এই যে পটাশিয়াম লেভেল হাই আছে, তো এটার জন্য আপনার কিডনি স্টোনের পক্ষেও, মানে কিডনি স্টোন যাদের হয়নি, কিডনি স্টোনকে প্রিভেন্ট করতে খুব ভালো কাজ করে। কিডনি স্টোন যদি হয়ে যায় তখন কিন্তু আবার ডাবের জলটা চলবে না, কারণ যেহেতু এটা পটাশিয়াম রিচ আছে, অলরেডি কিডনিতে একটা প্রবলেম হলে তখন ডাবের জলটা রেস্ট্রিকশন করতে হবে, কিন্তু এমনিতে কিডনি স্টোনকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে। এবং আপনার মেটাবলিক সিনড্রোম যে হয় জেনারেলি, যেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, ট্রাইগ্লিসারাইড হাই হয়ে যায়, ব্যাড কোলেস্ট্রল দ্যাট ইজ এলডিএল হাই হয়ে যায়, বেলি ফ্যাট ইনক্রিজ করে, এই যে ওভারঅল যে মেটাবলিক সিনড্রোম দেখা যায় মানুষের, এইগুলোকে কন্ট্রোল রাখতে, এগুলোকে আপনার রিকভারি করতেও খুব ভালো সাহায্য করে এই ডাবের জল, তাই ডাবের জল কিন্তু খুবই উপকারী। এরপরে আসি কোকোনাট মিট, যেটা বেশ শাঁসালো অংশ, যেটা সাদা রঙের শাঁসালো অংশটা হয়, সেটার কী গুণাগুণ আছে। সবচেয়ে প্রথম হচ্ছে যে আমাদের যে শরীরে এন্ডুরেন্স ক্যাপাসিটি, মানে আমাদের কার্যক্ষমতাকে বাড়াতে খুব সাহায্য করে, ইমপ্রুভ করতে খুব ভালো সাহায্য করে। যারা স্পোর্টস খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই নারকেল খুবই উপকারী। নারকেল খেলে তাদের সেই যে মানে কার্যক্ষমতাটা বাড়ে, এবং তারা যে দৌড়নো বা তাদের যে স্পোর্টস, তাদের যে ইভেন্টগুলো থাকে, তারা অ্যাক্টিভলি আরও বেশি ভালো করে কাজ করতে পারে, তাই জন্য নারকেল খুবই উপকারী, এবং এই যে এন্ডুরেন্স ক্যাপাসিটিকে খুব বাড়াতে সাহায্য করে। এবং নারকেলের মধ্যে যে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে, এটার জন্য তার ওই ক্যাপাসিটিটা বাড়াতে আরও বেশি সাহায্য হয়। ওরাল হেলথের জন্য কিন্তু খুব উপকারী, কারণ নারকেলের মধ্যে থাকে অ্যান্টিভাইরাল প্রপার্টিজ থাকে নারকেলের মধ্যে, যার জন্য আমরা যখন নারকেল খাচ্ছি তো সেখানে আমাদের দাঁতের ফাঁকে যে একটা ক্যানাল ক্যাভিটিস হয়ে যাওয়ার, বিভিন্ন পোকা হয়ে যাওয়া, যেটা আমরা সোজা ভাষায় বলি যে দাঁতে পোকা হয়ে যাওয়া, সেই যে ক্যাভিটিস হয়ে যাওয়া, সেইগুলোকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে। এছাড়াও আপনার যে মাড়ি ফুলে যাওয়া, গাম ইনফ্লামেশন হয়, সেগুলোকেও আপনার যাতে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। তাই নারকেলের মধ্যে এই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ থাকার জন্য আপনার ওভারঅল ওরাল হেলথের জন্য কিন্তু খুব উপকারী। নারকেলের মধ্যে যেহেতু মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে, এটা ফ্যাট বার্ন করতেও খুব সাহায্য করে। তাই ওবেসিটি যারা আছে, যাদের ওয়েট গেইন হয়েছে, যারা ওয়েট লস প্রসেসে আছেন, আপনি ওয়েট লস করতে চাইছেন, তারাও কিন্তু আপনার ডায়েট প্ল্যানে নারকেল রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার এই মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড আপনার ফ্যাট বার্ন করতে খুব ভালো সাহায্য করবে।
এবং এই নারকেলের মধ্যে একটা ব্যাপার থাকে কি আপনার খুব তাড়াতাড়ি স্যাটাইটি ডেভেলপ করতে সাহায্য করে, ইমপ্রুভ করতে সাহায্য করে। আপনি যে খাবার খাচ্ছেন তার একটা বেশ স্যাটিসফ্যাকশন আপনার কাজ করবে খুব তাড়াতাড়ি। তাই অল্পেতে আপনার একটা স্টোমাক ফিল, একটা পেট ভরা ব্যাপার থাকবে এবং সেটা লং টার্ম থাকবে। সেই জন্য আপনার অনেকক্ষণ আর খিদে পাবে না। তাহলে সেই আপনার ওয়েট লস জার্নি প্রসেসে এইভাবে আপনাকে হেল্প করবে। যদিও এখনও অনেক রিসার্চ চলছে, কিন্তু এখনও পর্যন্ত এইসব পজিটিভ এফেক্টস পাওয়া গেছে। এবং হার্টের পেশেন্টদের ক্ষেত্রে অনেকের ধারণা থাকে যে নারকেল হয়তো তাদের খাওয়া যাবে না, কিন্তু খাওয়া যাবে। কারণ নারকেলের মধ্যে এই যে পটাশিয়াম রিচ, আপনারা দেখেছেন যে নারকেলের মধ্যে কিন্তু পটাশিয়াম রিচ। পটাশিয়াম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা মিনারেল যেটা আমাদের হার্ট হেলদি। তাই পটাশিয়াম রিচ ফুড আপনার ডায়েট প্ল্যানে থাকলে আপনার হার্ট যথেষ্ট ভালো থাকবে। তবে হ্যাঁ, যেহেতু এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটার পরিমাণটা একটু বেশি, তাই আপনাকে একটু মেনে চলতে হবে, একটু মেপে খেতে হবে। কিন্তু খাওয়া চলবে না থানা নির্দিষ্ট পরিমাণে যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার হার্টকে ভালো রাখতেও খুব ভালো সাহায্য করবে। আর ডায়াবেটিক পেশেন্টদের অনেকের ধারণা থাকে যে নারকেল তো একটা মিষ্টতা থাকে, নারকেলের মধ্যে একটা সুইটনেস থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টরা খাবেন কি না সেই ভয়টাও অনেকের থাকে। সেক্ষেত্রেও বলবো যে যেহেতু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে পড়ছে এবং ম্যাচিওর নারকেলে কিন্তু ফাইবারের পরিমাণও খুব ভালো থাকে, তাই এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এবং ম্যাচিওর নারকেলের যে ফাইবার, এগুলো কিন্তু আপনার ওভারঅল আপনার ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই উপকারী। এবং এর মধ্যে যে ফ্যাটটা থাকে এটা কিন্তু আপনার সুগার ইনক্রিজ করে না, বা খাবারের সাথে রিয়াকশন করে যে সুগার স্পাইক গঠন হয়ে যাওয়ার ভয়টা থাকে সেই ফুডের মধ্যে পড়ে না। তাই ডায়াবেটিক পেশেন্টরাও আপনার ডায়েট প্ল্যানে নারকেল রাখতে পারেন। শুধুমাত্র নারকেলে কিন্তু একটু বারবার বলবো স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটাও একটু বেশি এবং ক্যালোরিটা একটু বেশি। তাই হাই ব্লাড প্রেশার, হার্টের পেশেন্ট এবং ডায়াবেটিক পেশেন্ট আপনারা একটু আপনাদের মেনে খেতে হবে, একটু পরিমাণটা আপনাকে একটু কন্ট্রোল করে খেতে হবে, কিন্তু আপনি খেতে পারবেন, একেবারে আপনাকে অ্যাভয়েড করার প্রয়োজন নেই। একজন হেলদি অ্যাডাল্ট মানুষ রেগুলার আপনার ডায়েট প্ল্যানে 40 গ্রাম পর্যন্ত নারকেল খেতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তবে যখনই আপনি পেশেন্ট তখন আপনাকে ডায়েটিশিয়ান কনসাল্ট করে নিতে হবে যে আপনার অ্যাকর্ডিং টু ইয়োর কন্ডিশন সেখানে আপনার ঠিক কতটা প্রয়োজন সেটা আপনাকে একটু কনসাল্ট করে খেতে হবে। নারকেল থেকে নারকেলের তেলও খুব ভালো তৈরি হয়, যেহেতু স্যাচুরেটেড ফ্যাটও খুব ভালো আছে, তাই নারকেলের তেলও তৈরি হয়। এবং নারকেলের তেল আপনার মানে এডিবেলও, সেটা ওই তেল খাওয়াও যায়, রান্নাতেও ব্যবহার করা যায়। তো সেই জন্যে নারকেলের তেলের মধ্যেও বেশ ভালো গুণাগুণ আছে। নারকেলের তেলে প্রচুর পরিমাণে আছে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইডস, যেটা আপনার কি হচ্ছে না, এটা ফ্যাট বার্নিং করতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। তাই ওয়েট লস প্রসেসে যারা আছেন তারা যদি আপনার ডায়েট প্ল্যানে 1 চামচ নারকেল তেল রোজ খেতে পারেন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। তবে আপনার কন্ডিশনে অ্যাজ এ হোল বলবো, আমি জাস্ট ওভারঅল বললাম 1 চামচ, কিন্তু একেবারে পরিমাণটা কিন্তু আপনার ভ্যারি করবে অ্যাকর্ডিং টু ইয়োর ওয়েট, ইয়োর হাইট, সব কিছু কন্ডিশনের উপরে। নারকেলে যেহেতু ক্যালোরিটাও ভালো আছে এবং হেলদি ফ্যাটও আছে, তাই কুইক আপনার এনার্জি বুস্টিংয়ের জন্য খুব ভালো কাজ করে। তাই সেক্ষেত্রে সেটার জন্য স্পোর্টসম্যানরা ইউজ করতে পারেন নারকেল তেল আপনার ডায়েট প্ল্যানে। সেখানে আপনার সোর্স অফ এনার্জি হিসেবে খুব ভালো কাজ করবে, বা যাদের ফিজিক্যাল এক্সারশন খুব বেশি করতে হয় তারাও যদি আপনার ডায়েট প্ল্যানে নারকেল তেল ইনক্লুড করেন, তাহলে আপনার সোর্স অফ এনার্জি হিসেবে খুব ভালো কাজ করবে। ওরাল হাইজিন হিসেবে খুব ভালো কাজ করে, যেহেতু এর মধ্যে আছে মাইক্রোবিয়াল এফেক্টস আছে। তো সেই জন্যে আপনার অ্যাজ এ হোল আপনার কোনোরকম ক্যাভিটিস বা ইনফ্লামেশন, গাম ইনফ্লামেশন এইসব থেকে প্রিভেন্ট করতে নারকেল তেল খুব ভালো কাজ করে। আপনি নারকেল তেল খেলেও সেটা ওই নারকেল তেলের মধ্যে যে লরিক অ্যাসিড থাকে, এই লরিক অ্যাসিডটা আপনার স্যালাইভার সাথে একটা রিয়াকশন করে যে কেমিক্যালটা সিক্রেশন হয়, সেটা আপনার ওভারঅল মাউথে ওরাল হেলথের জন্য খুব ভালো উপকারী। তাই আপনি এইভাবে আপনি নারকেল তেলও আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন। নারকেল তেল আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনার ওয়েট লস জার্নি প্রসেসে খুব ভালো কাজ করবে। প্রথমে বলেছি ফ্যাট বার্ন করতে সাহায্য করে, আবার আপনার স্যাটিয়েটি ডেভেলপ যে করে নারকেল তেলও আপনার বেশ সুন্দর, আপনি নিলে আপনার একটা স্যাটিসফ্যাকশন, একটা স্যাটিয়েটি ডেভেলপ করবে এবং আপনার খিদেটাকে কমিয়ে দেবে। তো সেই জন্য আপনার এটাও খুব ভালো। এবং কুকিংয়ের জন্য আপনি নারকেল তেল ব্যবহার করলে অবশ্যই আমি বলবো যে হেলদি লাইফস্টাইলের জন্য ওভারঅল যে তেলই আপনি ব্যবহার করুন, সেই তেল কিন্তু আপনাকে একটা লিমিট মেনটেন করে খেতে হবে। এবং নারকেল তেল যেহেতু স্যাচুরেটেড ফ্যাটটা বেশি আছে,
তাই সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে আপনাকে আর একটু ভালো করে রেস্ট্রিকশনটা মেনটেন করতে হবে বা পরিমাণটা আপনাকে মেনে খেতে হবে। নর্মাল তেল, আমি একজন হেলদি অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আমি বলবো নর্মাল মানুষ 4 থেকে 5 চামচ তেল পার ডে খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নারকেল তেলটা আপনাকে 2 চামচ করতে হবে, কারণ যেহেতু এটাতে স্যাচুরেটেড ফ্যাট ক্যালোরিটা বেশি আছে, তাই আপনাকে নারকেল তেলটা এরকম 2 চামচ করতে হবে। নারকেল তেল স্কিনের জন্য খুবই ভালো। নারকেল তেলের যে প্রপার্টি আছে, যে লরিক অ্যাসিড, এটা আপনার স্কিনের জন্য খুব ভালো কাজ করে, স্কিনকে হেলদি রাখতে খুব ভালো কাজ করে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশন যদি আপনি করেন সেটাও কিন্তু আপনার স্কিনকে গ্লো করতে, সেটাকে স্মুথ রাখতে খুব ভালো সাহায্য করে। হেয়ার গ্রোয়ের জন্য নারকেল তেল খুবই ভালো। হেয়ার ড্যামেজ, হেয়ার গ্রো সব কিছুর জন্য নারকেল তেল যদি রেগুলার আপনার স্ক্যাল্পে আপনি ইউজ করেন, আপনার চুলে ইউজ করেন, তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। নারকেলের মধ্যে এই যে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড থাকে, এটা থাকার জন্য যাদের সিজারের সমস্যা আছে, সিজার এমন একটা ডিজিজ কন্ডিশন যেখানে একটা খিঁচুনি এরকম ধরনের হয়, খানিকটা এপিলেপসি টাইপের হয়, তো ওই রকম সমস্যা যাদের আছে তাদের সিমটমগুলো মানে তাদের তো ওই রোগটা একেবারে টোটালি কিউরেবল নয়, তো সেটা তো মানে মাঝে মাঝে সিমটম যে অ্যাগ্রাভেট করে, সেই অ্যাগ্রাভেটটাকে কন্ট্রোল করতে, প্রিভেন্ট করতেও খুব ভালো সাহায্য করে নারকেল তেল। যদি নারকেল তেল আপনার ডায়েট প্ল্যানে থাকে, এই যে MCTS মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা সিমটম যে ডেভেলপ হয় সেটাকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। আবার অ্যালজাইমার যাদের আছে সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা আছে, অ্যালজাইমার ডিজিজ যাদের হয়, যাদের সিমটম অ্যাগ্রাভেট করে, সেই ফ্রিকোয়েন্সি অফ অ্যাগ্রাভেশন বা সেই সিমটম অ্যাপিয়ারেন্স, সেটাকেও প্রিভেন্ট করতে অনেকখানি সাহায্য করে এই মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস। তো এই ওভারঅল এই সব আপনি গুণাগুণ পাবেন। এছাড়াও নারকেলের মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তো সেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আপনার অ্যাজ এ হোল অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, ইমিউনিটি বুস্টিং হিসেবে কাজ করে। তো এইভাবে নারকেল বিভিন্নভাবে আপনার ডায়েট প্ল্যানে রাখলে, একটা কচি ডাব, সেই ডাবের জল, ম্যাচিওর নারকেল যেটা মেইন ফলটা, বা শাঁসালো নারকেল, বা আপনার নারকেলের তেল, সব কিছুই কিন্তু খুবই উপকারী। এবং নারকেলের শুধু যেই ফলটাই উপকারী তা নয়, এরপরে নারকেলকে বিভিন্নভাবে, মানে তার নারকেলের পাতা, কাণ্ড, তার নারকেলের যে উপরে যে হাড়, যে একটা হেয়ারি চুলের মতো যে খোসাটা থাকে, যেটাকে আমরা ছোবা বলি, তো সেইগুলোও কিন্তু দিয়ে নানাভাবে আমাদের মানে আমাদের সমাজে, আমাদের হাউস হোল্ডে বিভিন্নভাবে বিভিন্ন শোপিস বানানো হয়, অর্নামেন্ট বানানো হয়। এমনকি তার পাতা দিয়ে, কাণ্ড দিয়ে আপনার গরিব মানুষ বা সেরকম গ্রামের দিকে উপরে চাল বানানোও হয়, মানে ঘরের চাল, তারপরে বিভিন্ন রকম শোপিস নানাভাবে ইউজ হয়, কোনো অংশই কিন্তু তার বাদ যায় না। এমনকি তার কাণ্ড দিয়ে কিছু ফ্যান্সি ফার্নিচারও করা যায়, এরকমভাবে মানে তার কোনো পার্টই বাদ যায় না। ওভারঅল নারকেলের তার পাতা, কাণ্ড, ফল সব কিছুই ইউজ হয়, ইউটিলাইজ করা যায় আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে। এবং নারকেলের ব্যবহার কিভাবে হয়, নারকেলের তেল আপনি কুকিংয়েও ব্যবহার করতে পারেন, তবে এটা জেনারেলি আমাদের ভারতবর্ষের দক্ষিণের দিকে এটা প্রচলন বেশি আছে, আর বাকি আমরা সাধারণত অতটা অভ্যস্ত নই, বা সেই নারকেল তেলের ফ্লেভারটা হয়তো ভালো লাগে না, সেই জন্য, কিন্তু খাওয়া যায়, এটা এডিবেল, কুকিংয়ে আপনি ব্যবহার করতে পারেন। তবে পরিমাণটা নারকেল তেলের ক্ষেত্রে যেহেতু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি, তাই একটু কম ব্যবহার করতে হবে। আর তাছাড়াও নারকেলকে বিভিন্ন আপনার ডিশে আপনি ভেজ, নন ভেজ বিভিন্ন প্রিপারেশনে কোকোনাট মিল্কটাকে ইউজ করতে পারেন, ডিরেক্ট কোকোনাটটাকে পেস্ট করে ইউজ করতে পারেন, চাটনি ফর্মে ব্যবহার করা যায়, মানে রান্নাতে বিভিন্নভাবে নারকেলের ব্যবহার নানাভাবে আছে, ভেজ, নন ভেজ, আপনার বিভিন্ন মালাইকারি প্রিপারেশন, তাছাড়া বিভিন্ন সুইট ডিশ বানাবার জন্য নারকেলের বিভিন্ন সন্দেশ, নাড়ু, নানাভাবে নারকেলকে ব্যবহার করা যায়, বা কোকোনাট মিল্কটাকে এক্সট্র্যাক্ট করে সেটাকেও বিভিন্নভাবে ইউজ করা যায়। এরকমভাবে নানাভাবে আপনি ফুড আইটেম হিসেবেও নারকেলকে ব্যবহার করতে পারেন। আবার যেখানে হয়তো নারকেল আপনার কাছে অ্যাভেলেবিলিটি একটু কম, সেটাকে আপনি গ্রেট করে একটু সান ড্রাই করে সেটাকে কন্টেনারে রেখে দিতে পারেন। ট্রাইড কন্টেনারে যদি আপনি রাখেন, সেটা আপনার সুন্দর ভালো থাকবে, সেটাকেও আপনি আপনার প্রয়োজন মতো যখন আপনি কোনো রকম প্রিপারেশন করছেন রান্নাতে বিভিন্নভাবে আপনি ব্যবহার করতে পারেন। নারকেল নিয়ে আমি আপনাদের ওভারঅল একটা ধারণা দিলাম, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। নারকেল সম্পর্কে আপনাদের অনেক কিছু অজানা তথ্য আমি আশা করি আপনাদের দিতে পেরেছি। অনেকের যেগুলো কোশ্চেন থাকে, বিভিন্ন পেশেন্ট যারা থাকেন, ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, আপনার হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তারা কিভাবে খাবেন না, এরকম নানা রকম টেনশন থাকে। তো আশা করি সবার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সবাইকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে নারকেল নিয়ে তাদের কোনো রকম আর কোশ্চেন না থাকে।
এবং এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি আপনাদের অবশ্যই অ্যান্সার দেব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।